আমাদের বাড়িতে শীতকালে নানা ধরনের সবজি খাওয়া হলেও এই জিনিসটাকে আমরা কেউই বাড়িতে খুব একটা খেতে পছন্দ করি না। কিন্তু এইবারে এই যে সরস্বতী পুজোয় যে খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা ছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো সেই প্রোগ্রামের জন্য ক্যাপসিকাম কিছু কিছু আনা হয়েছিল, তো সেখান থেকে দিদিদের কিছু দিয়ে দেওয়া হয়েছে, এখনও 3টে রয়েছে। তো সেই 3টের মধ্যে থেকে 2টো আমি নিয়ে নিয়েছি, কারণ আজকে সানডে আমি বাড়িতে রয়েছি আর ইচ্ছে করছে একটা পকোড়া বা কিছু করার জন্য। তো ইউটিউবে একটু ঘাঁটছিলাম, দেখলাম যে এরকম ক্যাপসিকাম দিয়ে নাকি সুন্দর পকোড়া করা যায়। তো ক্যাপসিকামগুলো দেখো ফ্রিজে রাখা ছিল, কিন্তু তাও কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আর রেখে দেওয়া যাবে না, ওই জন্য মাকে বললাম যে এটা দিয়ে পকোড়া করি। তো মা বললো ঠিক আছে, তুই নিজে নিজেই কর তাহলে। তো পকোড়া করার জন্য আমি 2টো বড় বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 3টে লঙ্কা নিয়েছি। এগুলোকে এবার ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে। তোমাদের সাথে শেয়ার করছি কী করে তোমরা করবা। যদি তোমরা এটা বাড়িতে করে থাকো তাহলে আমাকে বলো যে আমারটাকে ঠিকঠাক হলো কি হলো না। আর যদি তোমরা ক্যাপসিকামের পকোড়া কোনোদিন না খেয়ে থাকো, যদিও আমিও কিন্তু খাইনি কোনো দিন, এটা কিন্তু আমি ইউটিউব দেখে করছি, যেটা তোমাদের আগেই বললাম। আমি কিন্তু কোনোদিন ক্যাপসিকাম আমরা খেতে খুব একটা পছন্দ করি না, আর ক্যাপসিকাম পকোড়া তো আমরা কোনোদিন খাইও নি। তো আজকে এটা ইউটিউব দেখে আমি সার্চ করলাম যে ক্যাপসিকামগুলো দিয়ে কী করা যাবে, কিছু তো একটা করতে হবে। তো ওই জন্য ক্যাপসিকামগুলো ফ্রিজ থেকে বার করলাম, আর দেখলাম যে ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে বেসন দিয়ে করতে হবে এটা। তো আজকে ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব এটা। আর যদি তোমরা আগের থেকে এটা কোনো দিন খেয়ে থাকো তাহলে আমাকে জানিও যে আমার প্রসেসটা ঠিক আছে কি নেই, বা এর মধ্যে আরও কিছু দিলে ভালো হতো কি কি। আর যদি তোমরা কোনো দিন পকোড়াটা না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা দেখে নাও, যদি তোমাদের এরকম বাড়িতে ক্যাপসিকাম থেকে থাকে তাহলে এটা সন্ধ্যাবেলা করতে পারো। খেতে কিন্তু ভালো হয়েছিল সত্যি। আমি প্রথমবার এটা করলাম বা প্রথমবার খেলাম বলে বলছি না, এটা কিন্তু সত্যি ভালোই লেগেছিল। আর পরে তোমাদের খেয়ে রিভিউটাও দেবো যে কীরকম হয়েছিল। তো এখন দেখতে থাকো প্রসেসগুলো। এই যে ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি, আর এই যে এর ওপরের দিকে যেটার মধ্যে দানাগুলো থাকে এটাকে ফেলে দেবো। ফ্রিজে 3টে ক্যাপসিকাম ছিল, কিন্তু যেহেতু কোনো দিন করিনি আর খাইনি, ওই জন্য আমি একটা রেখে দিলাম আর বাকি 2টো দিয়ে ট্রাই করছি। আর এইভাবে দেখো 2টো ক্যাপসিকামই আমি কেটে নিয়েছি, সরু সরু করে পিস করে নিয়েছি। এইবারে এক একটা পিসকে এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এরকমভাবে, কারণ যেহেতু এটা পকোড়া হবে তো যত ছোট পিস তোমরা করতে পারো তত ভালো হবে। আর আমি তো এই যে আমার অপর হাতে করছি, একদম কাটাকুটিতে এক্সপার্ট না, মানে রান্নাঘরে তো খুব একটা ঢুকি না। এবার মাঝে মাঝে একটু বাড়িতে থাকলে তখন যদি কিছু খেতে ইচ্ছে করে, বিশেষ করে সানডে বিকেলবেলাটা, কারণ তাছাড়া তো আমি বাড়িতে খুব একটা থাকি না। তো এই সানডে বিকেল টাইমে বাড়িতে থাকি, তা অনেক সময় থাকা হয়ও না। তো যেদিন বাড়িতে থাকি সেই দিন মনে হয় একটু কিছু করি খাই। আর এরকম ধরনের কিছু করতে গেলে মা আর করে না, তখন আমিই করি। তো সেই জন্য আর কাটাকাটি এতটা পারি না, যেরকম পারি তো এই অপটু হাতে করছি আর কি। তো তোমরা তো জানি এগুলোতে খুব এক্সপার্ট যারা দেখছো ভিডিওটা। তো তোমরা আরও সুন্দর করে কাটতে পারবে আমার থেকে। তো যাই হোক, এরকমভাবে সরু সরু করে টুকরো করে নেবে, তাহলে পকোড়াটা যখন তোমরা করবে ব্যাটারে দেবে তখন আরও ভালো লাগবে ওটা। তো আমি ফটাফট করে এগুলো সব কেটে নিচ্ছি, আর এরপরে আমাকে পেঁয়াজ আর লঙ্কা সেগুলো ভালো করে কুচি কুচি করতে হবে। তো এইগুলোকে ফটাফট করে এখন আমরা কেটে নেব। তো ওই যে দেখো ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, যতটা সম্ভব হয়েছে ছোটো করে কেটেছি। আর এই যে পেঁয়াজগুলো এরকমভাবে আমি কুচি কুচি করে নিয়েছি, আর এখানে 2টো লঙ্কা দিয়েছি আমি, ওইগুলো একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এইবারে এটাকে সরিয়ে এইবারে আমাকে ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্য আমি এরকম একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি, আর এরকম একটা চামচ দিয়ে আমি মোটামুটি এখানে 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আমি এরকম 3 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর তারপরে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ জোয়ান। এই জোয়ানটা একটু কম দেওয়ার দরকার ছিল, এটা পরে মা বলেছিল জোয়ানটা বেশি হয়ে গেছে আমার। তো যাই হোক, একা করেছি, যা পেরেছি তাই করেছি। তো এইবারে এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে এটাকে আমাকে রেডি করতে হবে। তোমরা যারা মনে করছো এর মধ্যে জোয়ান দেবে তারা আমার থেকে একটু কমই দিও, কারণ আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম জোয়ানটা। আর এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমাকে সামান্য একটু এটা গুলিয়ে নিতে হবে। নেওয়ার পরে এরপরে আমি এক এক করে এর মধ্যে যেই কুচি রাখা ক্যাপসিকামগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো, তারপরে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচি রাখা লঙ্কাগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু ভিডিওতে অনেক কিছু দেখেছিলাম মশলা টশলা দিতে, সেগুলো আমি দিচ্ছি না, একদম ঘরোয়াভাবে করছি যাতে সবাই এটা করতে পারো। আর এমন জিনিস দিয়ে করছি যেগুলো বাড়িতে মোটামুটি সবারই থাকে, কারণ অনেক ধরনের মশলা অনেকের বাড়িতে সবসময় থাকে না। তো আমি সেই জন্য কোনো মশলা ইউজ করছি না, একদম নর্মালভাবে
যেইভাবে তোমরা যখন ইচ্ছা হয় তখন খেতে পারো, এরকমভাবে যাতে করতে পারো সেইভাবেই আমি দেখাচ্ছি। তো এটা করেও কিন্তু আমি দেখলাম বেশ ভালোই লাগে এটা। এটার মধ্যে ধনেপাতা দেওয়া যেত, কিন্তু ধনেপাতাটা আমাদের ছিল না, আর ধনেপাতাটা আমরা খুব একটা খাই না, কারণ সবারই একটু গ্যাসের সমস্যা রয়েছে বলে আমরা ধনেপাতাটা একটু অ্যাভয়েড করি, আর এখানেও এই জন্য দিইনি। তো যাই হোক, এইবারে এটাকে আমি হাত দিয়ে ভালো করে এরকম করে নিচ্ছি। এটা চামচ দিয়ে করলে অতটা ভালো হতো না, ওই জন্য আমি হাত দিয়ে এটাকে এরকমভাবে করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না, দেখলেই তো আমি সামান্য একটু জল দিলাম, তাতে কিন্তু এটা হয়ে গেছে রেডি। প্রথমেই একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। আর যখন আমি ব্যাটারটা রেডি করছিলাম, মা এসছে ঘর থেকে, তো এসে দেখে বলছে ব্যাটারটা একটু টেস্ট করে দেখলো যে সব ঠিকঠাক আছে কি না। মা বললো সবই ঠিক আছে। তো যাই হোক, এইবারে আমি কড়াইটা চাপিয়ে দেবো, আর তার মধ্যে তেলটা দিয়ে গরম হয়ে গেলে তারপরে এক এক করে ব্যাটারগুলো ছেড়ে দেবো। এই যে দেখো, এরকম অল্প অল্প করে নিয়ে আমাদের এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বড়ার মতো করে। তো এইভাবে পরপর সবগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে নেড়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এই টাইমে কিন্তু তোমরা আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখো, খুব বেশি বাড়িয়েও দিও না, আবার খুব বেশি কমিয়ে দিলেও কিন্তু হবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে রাখতে হবে। আর এইটা সেকেন্ড টাইম চলছে। এই যে সেকেন্ড টাইমে আমার যেইটুকু ছিল আমি এই 5টা আবার পরে দিয়েছি। তো প্রথমবারে নামানো হয়ে গেছিলো, এটা সেকেন্ড টাইম চলছে। তো এরকমভাবে সবকটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট, এই পিঠটা হয়ে গেলেই হয়ে যায়। আর এই যে দেখো, এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সব নামিয়ে নেব। এই যে দেখো, আমাদের রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তোমরা দেখলে অনেকটা ব্যাটার ছিল, আমি অনেকগুলোই ভেজেছিলাম, কিন্তু বানাতে বানাতেই খাওয়া হয়ে গেছে। বানাতে বানাতেই আমি একটা খেয়ে নিয়েছি, মাও মনে হয় 2-3টে খেয়ে নিয়েছে। তো এই জন্য এখন অনেকগুলো কমে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো অনেকগুলো আমি দিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা কম। ধরো প্লেট ধরো। খেয়ে বলো তাড়াতাড়ি। গরম কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো সত্যি ভালো নাকি? ভালো গরম। তো এই দেখো, ভেতরটা মা ভেঙে একটা তোমাদের দেখাচ্ছে। সত্যিই খুব দারুণ হয়েছিল খেতে, খুবই ভালো লেগেছিল, একটা নতুন ধরনের আইটেম ট্রাই করলাম। তো তোমরা যদি এইভাবে বাড়িতে করতে চাও অবশ্যই করতে পারো, আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।